হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে সানমুন পিজন লফটের নতুন একটি ভিডিওতে স্বাগতম। চলে আসলাম আজকে মঙ্গলবার পয়লা বৈশাখ মানাতে আসলাম কবুতরের সাথে। তো আজকে কিছু কথা আপনাদের সবার সাথে শেয়ার করি। আমার সাথে উপস্থিত আছেন মোহাম্মদ পারভেজ খান, মোহাম্মদ মামুন, খলিফা, মাকড়া খলিফা, আর এটা হচ্ছে চুইনা খলিফা। এই যে চুইনা খলিফা সারা বাংলাদেশে 64 জেলার মানুষের সাথেই ভালো সুসম্পর্ক করতে পারলাম, বাট একটা এলাকার সাথে সুসম্পর্ক করতে পারলাম না। সেটা হচ্ছে আমার এলাকার পার্শ্ববর্তী এলাকা। ওই দেখেন তো বিল্ডিংটা চিনেন? যারা যারা চিনেন ওই বিল্ডিংটা, এই সাইডটা কোন সাইড, কমেন্ট করে জানাবেন আমাকে আমার ভিডিওতে যে এই এলাকাটা কোন সাইড। হ্যাঁ, এই এলাকার মানুষের সাথে আসলে সুসম্পর্ক করতে পারিনি, জানি না কেন, এটা আমার দুর্ভাগ্য। এই দুর্ভাগ্যটা হচ্ছে বলার পেছনে, আজকে কিছুদিন যাবৎ বাচ্চা উড়াই, 15-16টা বাচ্চা আছে আমার। আমি আপনাদের সবার সাথেই ভিডিও করে বাচ্চাগুলো শেয়ার করে দিছি। আমার কাছে কি কি বাচ্চা আছে বা কি কি বাচ্চা আমি উড়ানোর জন্য শেষমেশ পাইছি বা কয়টা বাচ্চা পাইছি, সব কিছু আপনাদের সবার উদ্দেশ্যে শেয়ার করে দিছি আমি। তো এই পার্শ্ববর্তী এলাকাটার নাম বললাম না, ওই সাদা বিল্ডিংটা দেখলে হয়তো আপনারা চিনতে পারবেন। বাচ্চা আমার বাড়ির উপর থেকে বাচ্চা উড়াইলেই বুরকি শুরু হয়ে যায়, বুরকায় বাচ্চা ওই সাইড চাপায়। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরসা, এখনও পর্যন্ত একটা বাচ্চাও ধরতে পারেনি। বাট ওই পিছের পার্শ্ববর্তী এলাকার মানুষের কাছ থেকে আমি শুনি যে আমার নাকি বাচ্চা ধইরা পটায় ফেলছে, হ্যান করছে ত্যান করছে। তো যাই হোক, সেটা কথা না। ভিডিওটা করার পেছনে কারণ হচ্ছে একটা, এই যে বাচ্চাগুলো আপনাদের সবার উদ্দেশ্যে আবারও আমি দেখাই দিই। হ্যাঁ, এই যে এখানে কি একটাও খাকি বাচ্চা আছে? একটাও খাকি বাচ্চা নাই, সব সবুজগুলা বাচ্চা। আর কালারিংয়ের মধ্যে একটা আছে দোবাজ বাচ্চা, আর একটা আছে লাল মুসলদম বাচ্চা। এই বাচ্চাগুলো আমি গিফট পাইছি আমার এক বড় ভাই এবং ছোট ভাইয়ের কাছ থেকে, আর বাকি সবই আলহামদুলিল্লাহ ঘরের বাচ্চা। তো পার্শ্ববর্তী এলাকার মানুষ, ওই এলাকার মানুষের কাছে ছত্রাইছে যে আমার নাকি একটা 5 সেটের খাকি বাচ্চা ধরছে। যাক, আলহামদুলিল্লাহ, ধরে থাকলে অনেক ভালো। যেহেতু আমি খাকি বাচ্চাই তুলি নিয়ে বছর এক জোড়া তুলছিলাম, তাও সেল পোস্ট দিয়েছিলাম, সেল হয়ে গেছে। আর এখন এক জোড়া বাচ্চা ফুটছে, তাও এতটুকু। এই বাচ্চাগুলো বড় হবে, তারপর আমি লাগাবো এবং তাদের উদ্দেশ্যে বলবো যারা এই কথাগুলো ছত্রাচ্ছে আমার বিষয়ে, যে আমার খাকি বাচ্চা ধরছে, তাদের জন্য শুভকামনা রইল। আরও ধরেন, দইরা এই 5 সাইডের বাচ্চা ঝাঞ্জি কইরা একদম নিউ পরের থেকে ঝাঞ্জি করে রেখে দিবেন। বড় হইলে এগুলা দিয়ে বাচ্চা কাচ্চা দিয়া ঘর সংসার চালাবেন। যারা বুরকিবাজ আছেন তাদের উদ্দেশ্যে বলা, আর যারা নাকিবাজ আছেন, আমিও ধরি ভাই, ধরি না যে তা না, আমিও কবুতর ধরি, বাট আসলে এটা ধরি শখে। আবার যদি পরিচিত কেউ থাকে দিয়ে দিই। হ্যাঁ, ওইখানকার মানুষও কিছু মানুষ ভালো আছে, সবাই যে আবার এক কোয়ালিটির তা না, ওখানকার মানুষও দিয়ে দেয়। এই যে এই মামুন কিন্তু ওই এলাকারই লোক। মামুন শখে কবুতর বালে, থরে দিয়ে কবুতর বালে, বাচ্চা উঠায়, বাচ্চা সেল করে, আবার আমাদের গিফট করে ভাই ব্রাদার যারা আছি। তারপরে এই যে আরেকজন আছে পারভেজ ভাই, হ্যাঁ, সে সন্ধ্যার সময় কবুতর উড়ায়। সে সন্ধ্যার সময় কবুতর বিম খেয়ে থাকে, পরের দিন সকালে নামে, পরের দিন সন্ধ্যার বেলা যায় আবার কবুতর বন্ধ করে। এই লোক হইলে এমন পালইয়া, আবার আমাদের সাথে টুর্নামেন্টও খেলে। যাই হোক, ভালো রেজাল্ট হয়। তো লজ্জায় ঘুরে আসে পারভেজ, লজ্জায় ঘুরে আসে। তো এই এলাকার সবার জন্য আমার শুভকামনা রইল। হ্যাঁ, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, এবং আপনাদের সাথে কবুতরের দিক দিয়ে সুসম্পর্ক না থাকলে আপনাদের জন্য অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা রইল আমার। ধরবেন, বুরকি দিবেন, আপনারা বুরকি দিলে আমার জন্য ভালো হয়, কবুতরের মেধা শক্তি বাড়ে। হ্যাঁ, এই খালি ময়দানে কবুতর উড়ার এত মজা নেই, এই জন্য আমরা সবসময় বড় ময়দানে কবুতর উড়ানোর চেষ্টা করি। আর ইদানিং শুনতেছি বাজের নাকি খুব উৎপাত। আমি যাই হোক, যে কয়দিন যাবৎ বাচ্চা ছাড়তেছে তারা ভাই, আমি একদিনও ছাদে আসতে পারিনি, আজকে প্রথম উঠলাম, তাও সকালেও না, বিকালে উঠছি, মঙ্গলবার যেহেতু, এই জন্য আসতে পারছি। তো তারা বাইরে ফোন দিয়েছি, এখন বাচ্চাগুলো ওরাবো, মোটামুটি বাতাস আছে, বাতাসে উড়ে দেখবো কী অবস্থা, আপনাদের সবার সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তো যাই হোক, অবশ্যই কিন্তু ওই বিল্ডিংয়ের এলাকাটার নাম কি সবাই বলবেন যারা যারা চিনেন। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম। ও, বাচ্চাগুলো দেখাবো, তো ভিডিওটা আমি পরবর্তীতে অ্যাড করে দিব আপনাদের সবার সাথে এই উদ্দেশ্যে। মামুনস কাইফা আলুকা, পারভেজ খান কাইফা আলুকা। যাই হোক, তো একটু বা তারাবাই আসতেছে, আসলে কবুতরগুলো ছাড়বে, কারণ কীভাবে কী ছাড়া হয় আমি তো জানি না। তারাবাই আসলে ছেড়ে উড়াবে, তখন আপনাদের সবার সাথে শেয়ার করবো বাচ্চাগুলো উড়ানো।
এই যে ভিউয়ার্স, আমি আবারও বাচ্চাগুলো আপনাদের সবার উদ্দেশ্যে দেখাই দিচ্ছি এবং ওই এলাকার মানুষের সবার উদ্দেশ্যেও দেখাই দিচ্ছি। দেখেন ভাই, আমার ঘরে খাকি বাচ্চা আছে কিনা নাই, আর কি কি বাচ্চা আছে এগুলা ধরার চেষ্টা করেন। যদি ধরেন আপনাদের রিজিকে থাকে ইনশাল্লাহ ধরতে পারবেন, আর যদি আমার রিজিকে থাকে তাহলে আমার বাসায় থেকে যাবে। তো এই যে দেখেন, এখানে বাচ্চা, এই যে এখানে বাচ্চা, এই যে এখানে বাচ্চা, এই যে এখানে বাচ্চা, তারপরে এই যে এখানে একটা বাচ্চা, হ্যাঁ এই একটা বাচ্চা। সবাই স্ক্রিনশট নিয়ে রাখবেন আপনারা, হ্যাঁ কী কী বাচ্চা আমি আপনাদের দেখাচ্ছি এবং কী কী বাচ্চা আমার বাসায় নেক্সটে উঠবে। হ্যাঁ এই যে একটা বাচ্চা, এই একটা বাচ্চা, এই যে আরও বাচ্চা, এই বাচ্চাগুলোই আমার উঠবে। হ্যাঁ প্লিজ দয়া করে আপনারা সবাই স্ক্রিনশট নিয়ে রাখবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। অযথা মানুষের নামে হিউমার ছড়াবেন না, মানুষের কাছে বড় সাজার চেষ্টা করবেন না যে অমুকের বাচ্চা ধরলাম, তমুকের বাচ্চা ধরলাম। আরে ভাই, কবুতর উড়াইলে কবুতর পড়বই। কেউ কি কইতে পারবো গ্যারান্টি দিয়া যে আমার বাসার কবুতর আছে, আমি 1 লাখ টাকা দেওয়া জোড়া কিনে আনছি, আরেকজনের বাসাতে এই কবুতর পড়ে নাই, পড়বো না? কবুতর হলে কবুতর পড়বে ভাই। বাচ্চি টাইলে যেমন কাউয়ার অভাব থাকে না, তেমন ঠিক সেম। তা আপনাদের সবার উদ্দেশ্যে বাচ্চাগুলো আবার দেখাই দিলাম আমি। হ্যাঁ কেউ মনে কষ্ট নেবেন না, আমিও কষ্ট পাইছি বিধাই আপনাদের সবার উদ্দেশ্যে আবার শেয়ার করলাম বিষয়টা, যে বাচ্চা আমার পরে নাই, অথচ ওই এলাকার মানুষ বলে আমার নাকি বাচ্চা ধরছে। হ্যাঁ তাও এইভাবে বলে যে সানমুনের তো 5 সাইডের একটা বাচ্চা মাইরা দিলাম। তো ভালো তো ভাই, আমি 5 সাইড না, আমি 10 সাইড পাল্লা করছি 100 কিলো করে। আপনাদের উদ্দেশ্যে বলতেছি, হ্যাঁ আমি 10 সাইড পাল্লা করছি 100 কিলো করে। এটির বাচ্চা কাচ্চা ধইরা আপনারা জাঞ্জি কইরা রাইখা দিবেন, আবার এটি দিয়ে বাচ্চা কাচ্চা কইরা পরে বাচ্চা উঠে আমার নাম বেচেই বেচবেন, সমস্যা নেই। আমি পারমিশন দিয়ে দিলাম যে সানমুনের কবুতর এগুলা ওদের বাচ্চা। তো ঠিক আছে, কেউ মনে কষ্ট নিয়েন না কিন্তু, আবারও বলতেছি, ঠিক আছে? এই ভিউয়ার্স, তো ভিডিওটা এখানেই শেষ করলাম। হ্যাঁ তো বাচ্চা ছাড়ার কথা ছিল, অনেকক্ষণ হয়ে গেছে। তারা বাইরে ফোন দিলাম, তারা বাইরের ওয়াইফ একটু অসুস্থ, যার কারণে আসতে লেট হইতেছে। আর আমি যেহেতু জানি না কোন কোন বাচ্চাগুলো আগে ছাড়ার, কোন কোন বাচ্চাগুলো পরে ছাড়ার, এই জন্য ছাড়ার অনুমতিটা আমার কাছে এখন আপাতত নাই। যদি আমি 2-1 দিন দেখতাম কিভাবে কি ছাড়ে, তাহলে উড়াইতাম।